আজকে আমরা কিছু ডু অ্যাজ ডিরেক্টেড নিয়ে আলোচনা করব। অর্থাৎ কি, যেখানে যে নির্দেশ দেওয়া থাকবে সেই অনুযায়ী কাজ করতে হবে। তার মানে প্রত্যেকটা সেন্টেন্সে সেপারেটলি ইনস্ট্রাকশন থাকবে, সেই ইনস্ট্রাকশন ফলো করতে হবে করে আমাদেরকে সেন্টেন্সটা ট্রান্সফর্ম করতে হবে। সাপোজ একটা সেন্টেন্স রয়েছে, দেখো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক প্রপারলি। মানে উনি এতটাই দুর্বল যে ঠিকঠাক হাঁটতে পারেন না। দেখো এই সেন্টেন্সে একটা সেন্টেন্স, কিন্তু একটা সেন্টেন্সে ইনস্ট্রাকশন কটা দেখো, ইনস্ট্রাকশন একাধিক হলে কী হবে, তার অ্যান্সার কিন্তু একটাই হবে, সেটা আমি পরে বলছি। দেখো কি বলেছে, অমিট সো দ্যাট অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। অর্থাৎ কি, সো দ্যাটটাকে তুলে দিতে হবে, দিয়ে সেন্টেন্সটাকে পুনরায় লিখতে হবে। দেখো এখানে সো রয়েছে, এই দ্যাট রয়েছে, এই সেকেন্ড ইনস্ট্রাকশন দেখো, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ। অর্থাৎ ইনফিনিটিভ করে সেন্টেন্সটাকে লিখতে হবে। এখানে কিন্তু ইনফিনিটিভ কোথাও নেই, আমাদেরকে ট্রান্সফার করতে হবে ইনফিনিটিভে। তারপরে ইনস্ট্রাকশনটা দেখো, ইউজ TW2 .TO2 অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। অর্থাৎ কি, ডাবল টু ইউজ করে সেন্টেন্সটাকে আবার লিখতে হবে। ঠিক আছে, আরও একটা ইনস্ট্রাকশন হতে পারে, দেখো, টার্ন ইনটু এ সিম্পল সেন্টেন্স। অর্থাৎ একটা সরল বাক্যে পরিণত করতে হবে। তোমরা জানো সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে ফাইনাইট ভার্ব একটা থাকবে, আর নন ফাইনাইটস একাধিক থাকতেও পারে, নাও থাকতে পারে। তো দেখো এই সেন্টেন্সের অ্যান্সারটা কি হবে, দেখো সব কটারই একটাই অ্যান্সার। কি দেখো, হি ইজ টু উইক টু ওয়াক প্রপারলি। হি ইজ টু উইক টু ওয়াক প্রপারলি। এর মানেটাই হলো যে তিনি এতটাই দুর্বল যে ঠিকঠাক হাঁটতে পারেন না। এবার দেখো ইনস্ট্রাকশনগুলো ফলো করছে কিনা। প্রথমে বলা হলো সো দ্যাট তুলে দিয়ে লিখতে বলেছে, দেখো এখানে সো দ্যাট কোথাও নেই। দ্বিতীয় ইনস্ট্রাকশন কি ছিল, দেখো ইনফিনিটিভ ইউজ করে লিখতে বলেছিল, এখানে দেখো টু ওয়াক ইনফিনিটিভ করা হলো। তারপরে দেখো ডাবল টু ইউজ করে লিখতে বলেছিল, এখানে দেখো TW2 TO2 ইনস্ট্রাকশন ফলো করেছে। নেক্সট ওয়ান দেখো, টার্ন ইনটু এ সিম্পল সেন্টেন্স। এখানে দেখো একটাই কিন্তু ফাইনাইট ভার্ব, দেয়ার ইজ নো আদার ভার্ব ইন দিস সেন্টেন্স। তার মানে এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া ছিল, একটা, দুটো, তিনটে, চারটে, সব মিলে চারটে ইনস্ট্রাকশন দেওয়া ছিল, অথচ অ্যান্সার হচ্ছে কিন্তু একটা। সাপোজ একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, দ্য টিচার said to the students who does not know the name of রবীন্দ্রনাথ। তার মানে শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের বলেছিলেন রবীন্দ্রনাথের নাম কে না জানে। এটাকে ইনস্ট্রাকশন কি আছে, দেখো ইনডিরেক্ট স্পেস করতে হবে বা ন্যারেশন করতে হবে। দেখো এই অ্যান্সারটা ছেলেমেয়েরা যে ভুলটা করে থাকে, যেহেতু দেখো WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়েছে, সেহেতু কি করে, ন্যারেশন সেন্স বা ইনডিরেক্ট স্পেসের নিয়ম অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েরা WH ওয়ার্ড দিয়েই অ্যান্সারটা লেখা শুরু করে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আগে বুঝতে হবে, দেখো হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ। এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এখানে দেয়া রয়েছে, এই সেন্টেন্সটার মানেটা আগে বুঝতে হবে। এটার মানেটা যদি বোঝা যায় তাহলে সেন্টেন্সটা ভুল হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কে না জানে, তো এটা অ্যাকচুয়ালি কি, তার মানে কি, এর সেন্সটা কি, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সবাই জানে,
বা রবীন্দ্রনাথের নাম সবাই জানে। তো এটাকে ট্রান্সফর্ম করলে কি হবে? এভরিবডি knows the name of রবীন্দ্রনাথ। তাহলে কি হলো? এভরিবডি নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা। তো এবার আমরা সেন্টেন্সটাকে ট্রান্সফর্ম করব, অর্থাৎ ইনডিরেক্ট করব। কি হবে দেখো, আবার এখানটা একটু খেয়াল করো। সেইড টু থাকলে আমরা কি হয় জানি? টোল্ড হয়। সেইড টু থাকলে টোল্ড হয়। তো দেখো, তাহলে অ্যান্সারটা কি দেখো, খেয়াল করো। দ্য টিচার told the students। দেখো আমরা WH ওয়ার্ড দিয়ে শুরু করছি না, বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে এটাকে ট্রান্সফর্ম করছি না, ওই কারণে কিন্তু আমরা আস্কড বলতে পারবো না, বাট এখানে WH ওয়ার্ড দিতে পারবো না। এখানে টোল্ড দিয়েছি, তার মানে এখানে কি হবে? দ্যাট হবে। তাহলে কি হলো? দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট। এবার এটাকে লিখতে হবে। তো এখানে টোল্ড রয়েছে বলে এটা পাস্ট করে দেব এরকম নয়। দেখো, the teacher told the students that everybody knows the name of রবীন্দ্রনাথ। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা। এবার দেখো এখানে অনেকে কি করে, যেহেতু টোল্ড বলা হচ্ছে সেহেতু এখানে পাস্ট করে দেয়। পাস্ট করে দিলে নিউ হবে। তো সেক্ষেত্রে মানেটা কি হয় দেখো, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট এভরিবডি নিউ দ্য নেম অফ রবীন্দ্রনাথ। প্রত্যেকে রবীন্দ্রনাথের নাম জানতো। ব্যাপারটা কি সেটা? প্রত্যেকে রবীন্দ্রনাথের নাম এখনো জানে, মানে এটা পাস্ট হয় না। তো সে কারণে প্রেজেন্ট টেন্সেই থেকে যাবে। তাহলে আমাদের ফুল অ্যান্সারটা কি হলো? টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট এভরিবডি নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ। ধরো তৃতীয় সেন্টেন্স রয়েছে, ধরো গো। তোমাদের এটা অনেকটা ফানি মনে হতে পারে, ব্যাপারটা ফানি বটে। দেখো আমরা সেন্টেন্সের কনস্ট্রাকশন হিসেবে কি জানি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এসভিও, এটা জানি। কিন্তু এটাও দেখতে হবে কিছু কিছু সেন্টেন্সে সাবজেক্ট নাও থাকতে পারে, সাইলেন্ট থাকতে পারে। কিছু কিছু সেন্টেন্সে অবজেক্ট নাও থাকতে পারে। তো সাবজেক্ট অবজেক্ট না হলে সেন্টেন্স হয়, ভার্ব না হলে সেন্টেন্স হবে না। ঠিক আছে? তো এমন হতে পারে শুধুমাত্র একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স হলো, এখানে যেমন হয়েছে গো, যাও, শুধুমাত্র একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স। তো এটার ক্ষেত্রে কি করতে বলেছে দেখো, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস মানে বাক্য বা বাচ্য, তোমরা জানো ভয়েস চেঞ্জের নিয়ম জানো। আমরা ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন সব কিছু আলাদা আলাদা করে শিখবো। এখানে জাস্ট ডু অ্যাজ ডিরেক্টেড হিসেবে কিছু সেন্টেন্স আমরা আলোচনা করছি। তো দেখো গো, এই সেন্টেন্সটার মানেটা কি? যাও। তার মানে কি? সেন্সটা কি হচ্ছে? কাউকে না কাউকে যেতে অর্ডার করা হচ্ছে বা আদেশ দেওয়া হচ্ছে। তার মানে এটাকে খুব সহজ ব্যাপার, খুব সহজে ট্রান্সফর্ম করা যায়। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যদি অর্ডার বোঝায় তাহলে কি করতে হয়? প্যাসিভ ভয়েসে, এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ভয়েস, তো প্যাসিভ ভয়েসে কি করতে হয়? ইউ আর ওয়ার্ডার লিখতে হয়। কি?
ইউ আর ওয়ার্ডার, অর্থাৎ তোমাকে আদেশ করা হচ্ছে, ইউ আর ওয়ার্ডার, বাকিটা ইনফিনিটিভ হয়ে যায়, অর্থাৎ এই যেটা রয়েছে অংশটা ইনফিনিটিভ যাবে টু, ব্যাস সেন্টেন্সটা ট্রান্সফর্ম হয়ে গেল। প্যাসিভ ভয়েসে কটা হলো, ইউ আর অর্ডার টু গো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ধরো 4 নাম্বার সেন্টেন্সে লেখাটা হচ্ছে আই শ্যাল গো টু পুনে ফুল স্টপ, ইট ইজ সিচুয়েটেড ইন মহারাষ্ট্র ফুল স্টপ, আই শ্যাল গো দেয়ার টু ভিজিট মাই এইলিং গ্র্যান্ডমাদার। তার মানে কি হলো, আমি পুনেতে যাব, এটা মহারাষ্ট্রে অবস্থিত, আমি ওখানে আমার অসুস্থ ঠাকুমাকে দেখতে যাব। এই সেন্টেন্সের ইনস্ট্রাকশনটা কি আছে দেখো, টার্ন ইনটু এ সিম্পল সেন্টেন্স, অর্থাৎ একটা সরল বাক্যে পরিণত করতে হবে। সিম্পল সেন্টেন্স মানে একটাই ফাইনাইট ভার্ব, এখানে 3টে সেন্টেন্স রয়েছে। দেখো 2 বা ততোধিক বাক্য থাকলে, সেন্টেন্স থাকলে সেটাকে কমপ্লেক্স করা বা কম্পাউন্ড করা সহজ হয়, কিন্তু সেটাকে সিম্পল সেন্টেন্সে করা একটু কঠিন ব্যাপার হয়ে যায়, ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলে। তো এক্ষেত্রে কি করতে হবে, সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে, অর্থাৎ কি একটাই ফাইনাইট ভার্ব, এটা খেয়াল রাখতে হবে। তো কি করে ট্রান্সফর্ম করছি দেখো, 3টে সেন্টেন্সকে একটা সেন্টেন্স করতে হবে একটা ফাইনাইট ভার্ব দিয়ে করে সিম্পল করতে হবে। দেখো আই শ্যাল টু পুনে ইন মহারাষ্ট্র। দেখো এই সেন্টেন্সটা কভার করলাম, এই সেন্টেন্সটা কভার করলাম, আর এটুকু বাকি, এই সেন্টেন্সটা 3 নম্বর সেন্টেন্সটা। তো এটার এই অংশটাকে বাদ দেব, দিয়ে বাকি ইনফিনিটিভটা নিয়ে নেব। আই শ্যাল গো টু পুনে ইন মহারাষ্ট্র টু, বাকিটা এখান থেকে নিয়ে নেব, টু visit my ailing grandmother। দেখো আমাদের অ্যান্সারটা হয়ে গেছে, আই শ্যাল গো টু পুনে ইন মহারাষ্ট্র টু ভিজিট মাই এইলিং গ্র্যান্ডমাদার, এটাকে ইনফিনিটিভ করে দেওয়া হলো টু ভিজিট। এবার দেখো এখানে কিন্তু একটাই ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। সাপোজ 5 নম্বর সেন্টেন্সে কি রয়েছে, when did রবীন্দ্রনাথ রাইট গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কখন লিখেছিলেন, ক্যান ইউ টেল মি দ্যাট, তুমি কি আমাকে এটা বলবে। দেখো এটার এই দুটো সেন্টেন্সকে, সেন্টেন্স ইনস্ট্রাকশনটা কি দেখো, টার্ন ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে কি করতে হবে, একটা মাত্র বাক্যে পরিণত করতে হবে, সিঙ্গেল সেন্টেন্সে করতে হবে। হ্যাঁ, অথবা আর কি ইনস্ট্রাকশন থাকতে পারে, রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং সিঙ্গেল ইন্টারগেশন, দুটো সেন্টেন্স আলাদা আলাদা ইন্টারগেটিভ লেখা, তো এই দুটোকে সিঙ্গেল ইন্টারোগেশন মানে একটা কোশ্চেন করে লিখতে হবে। দেখো আমরা যখন দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে সিঙ্গেল সেন্টেন্স করি, তখন সিঙ্গেল সেন্টেন্সে কিন্তু ডাবল ইন্টারোগেশন হয় না, সিঙ্গেল সেন্টেন্সে দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্সকেও যদি সিঙ্গেল করা হয় তাহলে সিঙ্গেল ইন্টারোগেশনেই হয়। কীরকম দেখো, যদি কেউ লেখে, হয়তো অনেকে এরকম লিখতে পারে, দেখো ভুলটা আগে দেখো, ভুলটা আগে শেখো, তাহলে ঠিকটা করতে পারবে। ক্যান ইউ
টেল মি when did রবীন্দ্রনাথ write গীতাঞ্জলি? দেখো বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েরা এইভাবে লিখে অ্যান্সারটা ভুল করে। ক্যান ইউ টেল মি, দেখো এ একটা ইন্টারোগেশন হলো, একটা ইন্টারোগেশন এ পর্যন্ত। আর হোয়েন থেকে হোয়েন ডিড রবীন্দ্রনাথ রাইট গীতাঞ্জলি, তার মানে সিঙ্গেল সেন্টেন্সে ডাবল ইন্টারোগেশন। তো এরকম সেন্টেন্স এভাবে লিখলে অ্যান্সারটা ইনকারেক্ট হবে। কারেক্ট অ্যান্সারটা কি দেখো, সেকেন্ড ইন্টারোগেশনটা রাখলে হবে না। ক্যান ইউ টেল মি হোয়েন, এবার ডিড আনলে হবে না, হোয়েন রবীন্দ্রনাথ, ডিড যেহেতু চলে গেছে সেহেতু রাইট আর থাকবে না, কি হবে রোট। ক্যান ইউ টেল মি হোয়েন রবীন্দ্রনাথ রোট গীতাঞ্জলি? ক্যান ইউ টেল মি হোয়েন রবীন্দ্রনাথ রোট গীতাঞ্জলি? রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কখন লিখেছিলেন তুমি জানো কি? বলবে কি, আমাকে বলবে কি? এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আজকে আমরা আর বেশি আলোচনা করব না, এই 5টা সেন্টেন্স আমরা আলোচনা করলাম। আমরা কি করব, অল্প অল্প করে শিখব, কিন্তু ভালো করে শিখব, এটা খেয়াল রাখতে হবে। তো তোমাদের কাছে আমার একটা স্পেশাল রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমার চেনা পরিচিতদের সঙ্গে শেয়ার করো,